সোনা, আমাকে এতটা মজা দেওয়ার জন্য আমি তোমার থেকে প্রতিদিন এভাবে মজা নিব। শার্ট পরতে পরতে বললাম রিমিকে। রিমি এলোমেলো হয়ে শুয়ে আছে আর শুয়ে শুয়ে কাঁদতেছে। না পারছে চিৎকার করতে আর না পারল নিজেকে রক্ষা করতে। রিমি আমার বিয়ে করা বউ। বাসর রাতে তার চোখের জল আর স্বজন হারানো কষ্ট দেখে সে রাতে আমি রিমিকে স্পর্শও করিনি। কিন্তু কাল রাতে তাকে আর ছাড়িনি। রিমি আয়ানার সামনে বসে বসে চুল আছড়ায়। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরি। রিমিকে জড়িয়ে ধরতে সে আমাকে অনেক কথা বলল, অনেক কথা শোনাল। রিমি, বিয়ে করেছেন বলে কি যখন যা ইচ্ছা তাই করবেন? আমি আপনার হাতের খেলনা নাকি যখন যেভাবে বলবেন আমি সেভাবে নাচব? শোনেন, এসব ভালোবাসা আমাকে একদম দেখাতে আসবেন না, এসবের আমি ঘৃণা করি। রিমির কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর তাই রিমিকে জোর করে বিছানায় নিয়ে যাই। মন ভরে আদর করি রিমিকে, নিজেকে অনেক চেষ্টা করার পরও বাঁচাতে পারেনি। কাজ শেষ, রিমির পাশে শুয়ে রইলাম। খুব ক্লান্ত লাগছে। আমি, আরে এত কান্নার কি আছে? তোমাকে তো আর কেউ স্পর্শ করেনি, তোমার স্বামী তোমাকে আদর করছে, যা অন্য স্বামীরাও করে। রিমি, স্বামী কে? কার স্বামী আর কে কার বউ? আপনার মতো একটা বাজে মানুষ আমার স্বামী? ছি! এটা আপনি কি করে ভাবলেন আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিব? আর কে বলেছে আপনি আমাকে আদর করেছেন? আপনি তো আমাকে ধর্ষণ করেছেন স্বামীর মুখোশ পরে। ভাবতেও আমার ঘৃণা হয়, আপনার মতো একটা ছোটলোক, কুৎসিত, নোংরা মনের মানুষ সমাজের চোখে আমার স্বামী। আমি তার মুখ চেপে ধরে বললাম, আমি চুপ, একদম চুপ। তুমি আমাকে স্বামী হিসেবে মানো আর নাই মানো, তুমি রাজি থাকো আর না থাকো, আমি এভাবে জোর করে স্বামীর অধিকার ছিনিয়ে নিব? রিমি, আপনার মতো ছোটলোকগুলো এটা ছাড়া আর কি করতে পারে? আমি বুঝতে যখন পারলে তখন আর এত কথা কিসের? রিমি অন্যদিক ফিরে শুয়ে রইল। রিমি অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে। আমি জানি তার মন প্রাণ দেহ জুড়ে ওই ছেলেটা আছে, যার হাত পা ভেঙে দিয়ে পঙ্গু করে দিয়েছি। তাকে মেরে ফেলার ও ভয় দেখিয়েছি আমি রিমিকে, যদি সে আমাকে বিয়ে করতে রাজি না হয়। এই বিয়েতে রিমির পরিবারের সবাই রাজি ছিল, শুধু রিমি ছাড়া। কিন্তু পরিবারের চাপে আর প্রিয় মানুষটাকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে করতে বাধ্য হয় রিমি। সকালে ঘুম ভাঙতে দেখি রিমি পাশে নেই। ভাবলাম গোসলখানায় না, সেখানেও নেই। তারপরে ঘর ও ঘর খুঁজে মরি, কোথাও পাই না। ছাদে দিয়ে দেখি রিমি এক কোণায় বসে আছে। আমি, কি ব্যাপার, এখনো এখানে কি করছো একা একা? তোমাকে আমি সারা ঘর খুঁজে মরি। রিমি, কেন খুঁজেন আমাকে? এখনো কি আমাকে কিছু করার বাকি আছে নাকি আপনার? আমি, হুম্মম, অনেক কিছু করার বাকি আছে, তবে আমার নয়, তোমার। রিমি, মানে? আমি, মানে আবার কি? দেখতে পাও না তোমার স্বামী ঘুম থেকে উঠছে, যাও গরম গরম এক কাপ চা বানিয়ে আনো। রিমি, আপনাকে না বললাম স্বামী স্বামী করবেন না? আপনার মতো একটা ছোটলোক কখনো আমার স্বামী হতে পারে না। আর আমি চা বানাতে পারি না। পারলেও একটা বাজে মানুষকে চা বানিয়ে খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নাই। আমি, জানলে নয় বলো, পারি না। আর না পারলে মানুষ এমনি বলে। যাও যাও চা বানাও, নয়তো এখন। রিমি, নয়তো এখন কি? আর কি করার আছে নতুন করে? আমি নিজে বানিয়ে খেয়ে নিব। হাসতে না চাইলেও রিমির মুখে তার অজান্তে হাসি চলে আসে। আমি রিমির হাত ধরে নিচে নিয়ে আসতেছি। রিমি, এই কি করছেন? কি করছেন? এসব একদম ভালো হবে না, বলে দিচ্ছি, হাত ছাড়ুন আমার। আমি রিমিকে রান্নাঘরে নিয়ে বললাম, আমি, নাও চা বানাও, আমি গোসল করে আসি। বেলুনের মতো ফুলে আর মরিচের মতো লাল হয়ে এক সাগর রাগ নিয়ে চুলায় আগুন দিল।
আমি তা দেখে গোসল করতে চলে যাই। গোসল করে এসে দেখি টেবিলের উপর চা আর বিস্কুট রাখা আছে। আমি দেরি না করে চায়ে চুমুক দিলাম। এক চুমুক খেতে মনে হয় কেউ আমার ভিতরে সব কেটে ফেলছে। বুঝতে আর বাকি নেই চিনির বদলে লবণ দিয়ে চা বানানো হয়েছে। আমি রিমি 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 কি হলো? রিমি রিমি করা ছাড়া কি আপনার আর কোনো কাজ নেই? আমি এটা কি দিলে? চা নাকি লবণের শরবত? রিমি মানে আমি চায়ে চিনির বদলে লবণ কেন? রিমি দাঁত কিলিয়ে ইসসস। আমি যাও আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো। রিমি পারবো না। আমি কি আমার মুখের উপর কথা আজ তোমাকে আমি? রিমি হুম্মম কি করবেন আমাকে বলুন। আমি কত ভাবিকে দেখলাম স্বামীর জন্য যখন চা বানায় তখন আগে সে খেয়ে দেখে চাটা তার মনের মতো হলো কিনা। রিমি আমি তেমন মেয়ে নয় তেমন বউও নয়। আর আপনিও আমার সেরকম বর নয়। হঠাৎ করে আবার রিমি গরম হয়ে গেল। যা দিয়েছি তাই খান, আপনার মতো মানুষের জন্য এটাই অনেক বেশি। আমি বলি এভাবে হবে না, শুধু এই সুন্দর চেহারা দিয়ে স্বামীর ঘর করা যায় না। রিমি হা 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 করে হাসতে বলতে লাগল। রিমি স্বামী কিসের স্বামী? কার স্বামী? আপনি তো আমার কাছে রাস্তার ওই মানুষগুলোর মতো, যারা না ভালোবাসতে জানে আর না ভালোবাসার মূল্য বুঝে, শুধু দেহ পেলে চলে। আমি এই শোন, আমাকে জ্ঞান দিতে আসবে না, যাও। রিমি আপনার মতো মানুষের সাথে কথা বলতে যার ইচ্ছে হয় না তাকে কি জ্ঞান দিব? আমি চুপ, একদম চুপ। কথা বলতে ইচ্ছে না হলেও সারা জীবন আমার পাশে কাটাতে হবে, আর কোনো উপায় নেই। জলদি যাও চা বানিয়ে নিয়ে আসো। রিমি বললাম তো পারবো না, দোকান থেকে খেয়ে আসেন। আমি ঠিক আছে আজকে ছেড়ে দিলাম, কাল কিন্তু ছাড়ব না। ওহহ হ্যাঁ তুমি খাইছ। রিমি আমাকে নিয়ে কারো না ভাবলেও চলবে। আমি পাখা গজিয়েছে না তোমার? পাখা আমি ভেঙ্গে খাঁচায় বন্দি করে রাখব। রিমি শোনেন, আপনার এসব কথায় এখন আর আমি ভয় পাই না, কারণ এখন আর যার কিছুই নেই তার আবার হারানোর ভয় কিসের? মন চাই মেয়েটার দুগালে দুইটা দিয়ে দিয়ে দেই। না, বড় আদরের বউ, কষ্ট দেয়া যাবে না। আমি এই শোন, আমি বাহিরে গেলাম, ফিরতে দেরি হবে হয়তো, তুমি খেয়ে নিও। রিমি আপনাকে কে বলল যে আমি আপনার জন্য অপেক্ষা করব? আমি চুপ মেয়ে, কোনো কথা নেই, যা বলছি তাই করবে। বেরিয়ে পড়লাম আর বললাম, আমি দরজাটা লাগিয়ে দিও। রিমি যদি পালিয়ে যায় একটা তালা লাগিয়ে দিব নাকি? আবার ভিতরে গেলাম। রিমি কি ব্যাপার, আবার কেন ফিরে আসলেন? কোথায় না যাচ্ছেন বললেন? আমি গেলেই তো তুমি বাঁচো তাই না? যাব না কোথাও, আজ সারাদিন বাড়িতে কাটাবো। রিমি মুখ বাঁকা করে চলে গেল। এই সুযোগে আমিও এদিক ওদিক তালা খুঁজতে লেগে গেলাম। দুর্রর শালার, প্রয়োজনের সময় কিছুই পাই না। রিমি এটাই তো খুঁজতেছেন তাই না ধ্রুব সাহেব? আমি তো পুরাই হাবলু মার্কা হয়ে গেলাম। খুঁজি আমি, কিন্তু রিমি কি করে জানে আমি যে তালা খুঁজি? তারপরও কথাটা অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। আমি ওই দেমাগি মাইয়া এত পড়ালেখা করে কি হলো যদি স্বামী না মানে অন্যকে সম্মান দিতে না জানো? রিমি শোনেন, কোনোরকম আজেবাজে কথা বলবেন না, এই নিন তালা, নয়তো আমি ভেগে যাব। আমি আপনাকে বলছি আমার তালা চাই। রিমি না বললেও জানি যে নিজেকে বিশ্বাস করতে পারে না, সে আবার অন্যকে কি করে বিশ্বাস করবে? দাততেই মেয়ের সাথে কথায় পারবো না। লাগবে না আমার তালা, আমি কোথাও যাব না। রিমি যাবেন কি করে? আপনি গেলে আমাকে পাহারা দিবে কে? আমি এত চটাং চটাং কথা না বলে যাও, চুলায় রান্না বসাও। রিমি পারবো না। আমি না পারার কি আছে? আর সব বউ তো স্বামীর ঘরে এসে রান্না করে।
রিমি, সবাই সবার স্বামী পেয়েছে মনের মতো, কিন্তু আমি পেয়েছি একটা বাজে লোককে যার সাথে কখনো আমার মনটা মিলবে না। রিমি, চোখে কালো চশমা পরা থাকলে কাউকে ভালোবাসা যায় না। কাউকে ভালোবাসার মতো মন কি তোমার আছে? রিমি, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবেন না। আমি কোনো কথাই শুনব না, যান রান্না বসান। রিমি, সত্যি বলছি আমি পারি না। আমি না পারলেও রাঁধতে হবে, যান আমিও আসতেছি। রিমি, মানে আপনি কি করবেন? আমি তোমাকে রান্না শেখাব। রিমি হুহোহো বলে চলল রান্নাঘরে। আমি শুয়ে আছি। কিছুক্ষণ পর রিমি এসে বলল, এই শুনছেন? এই আপনাকে বলছি, শুনছেন? আমি, কি হলো এত চিৎকার করেন কেন? বাড়িতে কি বাঘ পড়ছে? রিমি, বাঘ নয়, পাতিলটা পুড়ে গেছে। আমি, পাতিল পুড়ে গেছে মানে? রিমি, আপনি আসবেন বলে এখানে শুয়ে আছেন কেন? আমি, বউ থাকতে আমি কোনো দুঃখে রান্না করব শুনি? রিমি, খেতে হলে করতে হবে। আমি একটু দুষ্টুমি করে বললাম, আমার না খেলেও চলবে, 2-1 দিন লিপস্টিক খেয়ে বেঁচে থাকব। রিমি, কি বললেন? আমি, কিছু না, চলুন। দুজনে রান্না করতে গেলাম। আহা, জীবনে এত কান্না আমি আর কখনো কাঁদিনি। দুচোখ দিয়ে বৃষ্টি নামতে শুরু করল। যখন আমি পেঁয়াজ কাটা শুরু করলাম, কিন্তু রিমি দেখি অন্য মনস্ক হয়ে আছে, বুঝতে পারছি মেয়েটা আমাকে কিছু করতে চায়। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি রিমির হাতে লাঠি। শেষ পর্যন্ত বউয়ের হাতে লাঠির মার খেতে হবে না? না, সমাজ এটা মেনে নিবে না। আমি, আচ্ছা জানু, তোমার সাদা শাড়ি পরতে কেমন লাগে? রিমি, বাজে, একদম বাজে। আমি, তাহলে হাতের লাঠিটা রেখে আমাকে একটু সাহায্য করো। রিমি, ওহহ, হ্যাঁ তাই তো, আমি ভুলে গেছি। কি করতে হবে বলুন? আমি, এতদূর থাকলে কিভাবে কি বলবো? কাছে আসো। রিমি কাছে আসলো। আমি, দেখতো সোনা, লবণটা ঠিকমতো হলো কিনা? রিমি, হুম্মম, এক্কেবারে মনের মতো। আমি, এই পাগলি, তোমার নাকে কালি আসলো কোথেকে? রিমি, কই না তো, আমি তো মুখে হাতই লাগাইনি। কি বলছেন আপনি এসব? আমি, দেখ, স্বামীকে অবিশ্বাস করতে নেই, তাহলে সংসারে অমঙ্গল নেমে আসে। রিমি, কিন্তু আমি তো, দাঁড়াও, আমি আয়নায় গিয়ে দেখে আসি। আমি, আরে তার আর দরকার নেই, আমি আছি না, তোমার স্বামী আমার দিকে তাকাও, তুমি দেখতে পাবে। রিমি, তাহলে মুখটা ধুয়ে আসি। না থাক, তার আর দরকার নেই, পকেট থেকে একটা টিস্যু বের করে। এদিকে আসো জানু। রিমি আমার কাছে আসতে টিস্যু দিয়ে মুছার নাম করে, তার মুখে একটা চুমু খেয়ে নিলাম কোনো ঝামেলা ছাড়া। রিমি হা করে তাকিয়ে, এটা কি হলো? আমি, স্বামীর আদর। এবার লক্ষ্মী বউয়ের মতো রান্না করো, যাই আমি বরং একটা ঘুম দেই। রিমি, ইহোহো, আপনি কোথায় যাচ্ছেন? এখনো তো কিছুই হয়নি। আমি, যতটুকু করেছি অনেক বেশি করেছি, বাকিটা তুমি সামলাও। আর হ্যাঁ, রান্না হলে আমাকে বলবে। রিমি, সত্যি চলে যাবেন? আমি, হুম্মম, লোকে দেখলে বউ পাগল বলবে, তাই তোমার কাজ তুমি কর, আমি বরং একটা ঘুম দেই। রান্না হলে আমাকে। বিছানা এসে শুয়ে রইলাম, কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। দুপুর হয়ে এলো। রিমি আমাকে না ডেকে খুব জোরে আওয়াজ দিয়ে একটা গান লাগালো। আমি, এই তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি দেখো না আমি ঘুমাচ্ছি। রিমি, তো আমি কি করব? আমার গান শুনতে মন চাইছে, তাই আমি লাগালাম। আমি, গান শুনতে কে না করছে, কিন্তু তাই বলে এত জোরে? রিমি, এত ঘুম কিসের শুনি? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। কয়টা বাজে? মোবাইলের দিকে তাকিয়ে দেখি ঘড়িতে 2টা বাজে।
এবার বুঝেছি গান শোনার শখ হয়নি আমাকে ঘুম থেকে উঠানোর জন্য এই ব্যবস্থা। আমি সরি বুঝতে পারিনি। তুমি খেয়েছো? রিমি, মানে কি আমি আপনার জন্য না খেয়ে বসে থাকব নাকি? আমি, না তা নয়, একটু অপেক্ষা করলে পারতে। রিমি, কোনো প্রয়োজন মনে করি না কারো জন্য অপেক্ষা করার। দূরর এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই, আগে খেয়ে নিই, তারপর যা করার করব। আমি, চলো খাবার দাও, টেবিলে রাখা আছে, খেয়ে নিন। কি আর করার, যাই খেয়ে নিই, এটাই বুদ্ধিমানের কাজ। খাওয়া শেষে এসে দেখি রিমি শুয়ে আছে, কখনো রান্নাবান্না করেনি, তাই হয়তো একটু অশান্তি লাগছে। তাই কপালে হাত দিতে। রিমি, আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই, যখন তখন গায়ে হাত দেন কেন? আমি, না তেমন কিছু নয়, তোমার জ্বর আছে কি না দেখলাম। রিমি, দরকার নেই দেখার, এসব বাজে পুরুষকে আমার ভালো করে চেনা আছে, যারা একটা না একটা অজুহাত দেখিয়ে নারীর শরীর ছুঁতে চায়। আপনি আর কখনো আমাকে স্পর্শ করবেন না। আমি, কেন করব না? তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্বামী। রিমি, জোর করে বিয়ে করে হয়তো স্বামী হওয়া যায়, কিন্তু মন থেকে নয়। আমি, জোর করে যেমন বিয়ে করে বউ বানিয়েছি, ঠিক তেমনি জোর করে স্বামীর অধিকারও আদায় করে নিব। রিমি, জানি আপনার মতো ছোটলোকরা শুধু শরীরই চায় আর আপনাদের শরীর পেলে চলে। একটা মেয়ের চাওয়া মনের কথাগুলো বুঝার মতো সুন্দর একটা মন আপনাদের নেই। আমি রিমি মুখ চেপে ধরে বললাম। আমি, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, শুধু এটাই মনে রাখো, তুমি শুধুই আমার, আর কারো নয়। আর আমাকে স্বামী বলে গ্রহণ কর। রিমি, কখনোই না, কোনোদিনও না। আমি, উফ, আর সহ্য হয় না এই একটি কথা শুনতে। বেরিয়ে পড়লাম ঘর থেকে। ফিরে আসলাম সেই রাতে, তাও আবার নেশা করে। দরজা টোকা দিতে। রিমি, কে? আমি। রিমি, আমি কে? আমি তোর স্বামী, দরজা খুল তাড়াতাড়ি। রিমি বুঝতে পারছে এবার, তাই দরজা খুলল। দরজা খুলতে আমি তার উপহার পড়ে গেলাম। রিমি, ছি ছি, আপনি নেশা করেছেন। শেষ পর্যন্ত নেশা করে বাসায় ফিরলেন। আমি, হ্যাঁ আমি নেশা করছি, তাতে তোর কি? আমার টাকার আমি খাইছি। তোর বাবার টাকায় তো আর নেশা করিনি। আমার বাসায় আমি আসছি, তুই বলার কে? রিমি চুপ হয়ে রইল, কারণ সে বুঝতে পারছে মাতালরা এভাবে কথা বলে। রিমি আমাকে ঘরে নিয়ে গেল, শুয়ে দিল, পায়ের জুতাটাও খুলে দিল। তারপর রিমি চলে যাবে এমন সময় তার হাতটা ধরে টান দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। আমি, কোথায় যাও? আমাকে একা করে? রিমি, আপনার মতো একটা মাতাল নষ্ট মানুষের সাথে থাকার কোনো ইচ্ছায় আমার নেই। আমি, তোমার না থাকলেও আমার আছে। আসো বুকে আসো। রিমিকে জড়িয়ে ধরলাম। রিমির যেমন ইচ্ছা নেই তেমনি বাঁচারও উপায়। সেই রাতেও রিমিকে অনেক কাছে পেয়েছি তার ইচ্ছার বিরুদ্ধে। রিমি, জানি আপনার মতো ছোটলোকরা শুধু শরীরই চায় আর আপনাদের শরীর পেলে চলে। একটা মেয়ের চাওয়া মনের কথাগুলো বুঝার মতো সুন্দর একটা মন আপনাদের নেই। আমি রিমি মুখ চেপে ধরে বললাম। আমি, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, শুধু এটাই মনে রাখো, তুমি শুধুই আমার, আর কারো নয়। আর আমাকে স্বামী বলে গ্রহণ কর। রিমি, কখনোই না, কোনোদিনও না। আমি, উফ, আর সহ্য হয় না এই একটি কথা শুনতে। বেরিয়ে পড়লাম ঘর থেকে। ফিরে আসলাম সেই রাতে, তাও আবার নেশা করে। দরজা টোকা দিতে। রিমি, কে? আমি। রিমি, আমি কে? আমি তোর স্বামী, দরজা খুল তাড়াতাড়ি। রিমি বুঝতে পারছে এবার, তাই দরজা খুলল। দরজা খুলতে আমি তার উপহার পড়ে গেলাম। রিমি, ছি ছি, আপনি নেশা করেছেন।
শেষ পর্যন্ত নেশা করে বাসায় ফিরলেন। হ্যাঁ আমি নেশা করছি, তাতে তোর কি? আমার টাকার আমি খাইছি। তোর বাবার টাকায় তো আর নেশা করিনি। আমার বাসায় আমি আসছি, তুই বলার কে? রিমি চুপ হয়ে রইল, কারণ সে বুঝতে পারছে মাতালরা এভাবে কথা বলে। রিমি আমাকে ঘরে নিয়ে গেল, শুয়ে দিল, পায়ের জুতাটাও খুলে দিল। তারপর রিমি চলে যাবে এমন সময় তার হাতটা ধরে টান দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। কোথায় যাও? আমাকে একা করে? রিমি, আপনার মতো একটা মাতাল নষ্ট মানুষের সাথে থাকার কোনো ইচ্ছায় আমার নেই। তোমার না থাকলেও আমার আছে। আসো বুকে আসো। রিমিকে জড়িয়ে ধরলাম। রিমির যেমন ইচ্ছা নেই তেমনি বাঁচারও উপায়। সেই রাতেও রিমিকে অনেক কাছে পেয়েছি তার ইচ্ছার বিরুদ্ধে। সকাল হয়ে এলো, ঘুম ভাঙ্গতে দেখি সবকিছু এলোমেলো। মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় মাবুদ, না জানি কাল রাতে আবার কি করলাম। রিমি, এই রিমি। রিমি, নেশা কেটেছে আপনার মাতাল স্বামী। আমি মনে মনে খুশি হইলাম, আর সেই খুশিতে রিমিকে কোলে তুলে গান গাইতে লাগলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রিমি, এই ছাড়ুন বলছি, ছাড়ুন ছাড়ুন। আপনি কি জড়িয়ে ধরা ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কিছুই জানেন না? ওই তোমার এত গা জ্বালাপোড়া করে কেন? আমার বউকে আমি ভালোবাসবো, আদর করব, কোলে তুলে নাচব, তাতে তোমার কি? রিমি, বউ মানে কি হুম্মম? বউ মানে কি কারো স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমি তো আপনার মাঝে দেখি না। দেখবে কি করে? তুমি যে চোখ থাকতে অন্ধ। যাও সোনা, খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। রিমি, বাহ বাহ বাহ, খুব ভালো তো। রাতে বললেন তুই করে, আর এখন বলছেন সোনা বলে। সত্যি আপনারা পুরুষরা না সব পারেন। এই শোন, পুরুষ মানুষের এত দোষ ধরতে নেই। আর তুমি কি জন্মের পরে শুধু নিম পাতা খেলে? চিনি মিষ্টি সন্দেশ এসব কিছুই তোমার পেটে পড়েনি। রিমি, এই শুনেন, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে কিছু বলবেন না, এই বলে দিলাম। যাক বাবা, কি মেয়েরে, এই মেয়ের সাথে কথায় কিংবা শক্তিতে নয়, ভালোবেসে তার মন জয় করতে হবে। রিমি আমার জন্য নাস্তা বানাতে যায়। আমি পিছন থেকে ডেকে তাকে হাত জোর করে বললাম, রিমি। রিমি পিছন ফিরে তাকিয়ে, রিমি কি আবার কি আসলো আপনার ওই নষ্ট মাথায়? আমি হাত জোর করে তাকে বললাম, ক্ষমা করে দিও কাল রাতের ব্যবহারের জন্য। রিমি মুখ বাঁকা করে বলল, রিমি থাক, আর ন্যাকামো করতে হবে না, নাস্তা দিচ্ছি, খেতে আসুন। রিমির আঁচল ধরে বললাম, চলো। রিমি, এটা কি হচ্ছে? তেমন কিছুই নয়, তোমার কথা শুনে মাথা ঘুরে। তোমাকে ধরে হাঁটলে তো অসভ্য বলবে, তাই আঁচল ধরে হাঁটি। রিমি, ছাড়ুন, খেতে দিচ্ছি বলে ভাববেন না আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি চাই না কেউ আমার জন্য না খেয়ে থাকুক, তাই ইচ্ছা না থাকলেও খেতে দিচ্ছি। টেবিলে গিয়ে দেখি ওমা পিঠা। পিঠা কে বানালো? রিমি, এই ঘরের চাকরানিটা। আমি খেতে খেতে বলি, সেটা আবার কে? যাই হোক, পিঠাটা দারুণ হয়েছে, আরও দারুণ হতো যদি বউটা তার হাতে খাইয়ে দিত। রিমি, হুহো হো, শখ কত। এদিকে আসো তো। রিমি, কেন? আরে আসই না। রিমি এক পা দু পা করে আসে। আমার পকেটে হাত দাও। রিমি, কি? আরে হাত দাও তো। রিমি হাত দিতে 5 টাকার একটা কয়েল পেল। রিমি, 5 টাকার কয়েল, এটা দিয়ে আমি কি করব? কাজের মেয়েটাকে দিয়ে দিও, আর বলবে তোমার ভাইজান তোমার হাতে বানানো পিঠা খেয়ে তোমাকে এই 5 টাকা বকশিশ দিয়েছে। রিমি বেলুনের মতো ফুলতল লাগল, আর বলে
রিমি, কি আমি কাজের মেয়ে আর এই 5 টাকা আমার বকশিস, তবে রে আজকে তোমাকে আর ছাড়ব না। রিমি আমাকে মারার জন্য ছুটতে লাগল। আমিও এই ঘর ও ঘর ছুটা বেড়াই। রিমি, দৌড়াও কেন তুমি? না পুরুষ মানুষ একটা মেয়েকে এত ভয় পাও কেন? আমাকে তাড়া করতে গিয়ে হঠাৎ করে রিমি পা মচকে পড়ে যায়। রিমি, উহহ মা গো, আহহ। আমি, কি হলো সোনা, ব্যথা কি খুব বেশি পেলে? রিমি, জানি আপনার মতো ছোটলোকরা শুধু শরীরই চায় আর আপনাদের শরীর পেলে চলে। একটা মেয়ের চাওয়া মনের কথাগুলো বুঝার মতো সুন্দর একটা মন আপনাদের নেই। আমি রিমি মুখ চেপে ধরে বললাম। আমি, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, শুধু এটাই মনে রাখো তুমি শুধুই আমার আর কারো নয়। আর আমাকে স্বামী বলে গ্রহণ কর। রিমি, কখনোই না, কোনোদিনও না। আমি, উফ, আর সহ্য হয় না এই একটি কথা শুনতে। বেরিয়ে পড়লাম ঘর থেকে। ফিরে আসলাম সেই রাতে, তাও আবার নেশা করে। দরজা টোকা দিতে। রিমি, কে? আমি। রিমি, আমি কে? আমি তোর স্বামী, দরজা খুল তাড়াতাড়ি। রিমি বুঝতে পারছে এবার, তাই দরজা খুলল। দরজা খুলতে আমি তার উপহার পড়ে গেলাম। রিমি, ছি ছি, আপনি নেশা করেছেন। শেষ পর্যন্ত নেশা করে বাসায় ফিরলেন। আমি, হ্যাঁ আমি নেশা করছি, তাতে তোর কি? আমার টাকার আমি খাইছি। তোর বাবার টাকায় তো আর নেশা করিনি। আমার বাসায় আমি আসছি, তুই বলার কে? রিমি চুপ হয়ে রইল, কারণ সে বুঝতে পারছে মাতালরা এভাবে কথা বলে। রিমি আমাকে ঘরে নিয়ে গেল, শুয়ে দিল, পায়ের জুতাটাও খুলে দিল। তারপর রিমি চলে যাবে এমন সময় তার হাতটা ধরে টান দিয়ে তাকে আমার কাছে নিয়ে আসলাম। আমি, কোথায় যাও? আমাকে একা করে? রিমি, আপনার মতো একটা মাতাল নষ্ট মানুষের সাথে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। আমি, তোমার না থাকলেও আমার আছে। আসো বুকে আসো। রিমিকে জড়িয়ে ধরলাম। রিমির যেমন ইচ্ছা নেই তেমনি বাঁচারও উপায়। সেই রাতেও রিমিকে অনেক কাছে পেয়েছি তার ইচ্ছার বিরুদ্ধে। সকাল হয়ে এলো, ঘুম ভাঙ্গতে দেখি সবকিছু এলোমেলো। মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় মাবুদ, না জানি কাল রাতে আবার কি করলাম আমি। রিমি, এই রিমি। রিমি, নেশা কেটেছে আপনার মাতাল স্বামী। আমি মনে মনে খুশি হইলাম, আর সেই খুশিতে রিমিকে কোলে তুলে গান গাইতে লাগলাম। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। রিমি, এই ছাড়ুন বলছি, ছাড়ুন ছাড়ুন। আপনি কি জড়িয়ে ধরা, ঝাঁপিয়ে পড়া ছাড়া আর কিছুই জানেন না? আমি, ওই তোমার এত গা জ্বালাপোড়া করে কেন? আমার বউকে আমি ভালোবাসবো, আদর করব, কোলে তুলে নাচব, তাতে তোমার কি? রিমি, বউ মানে কি? হুম্মম, বউ মানে কি? কারো স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমি তো আপনার মাঝে দেখি না। আমি, দেখবে কি করে? তুমি যে চোখ থাকতে অন্ধ। যাও সোনা, খুব ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। রিমি, বাহ বাহ বাহ, খুব ভালো তো রাতে বললেন তুই করে, আর এখন বলছেন সোনা বলে। সত্যি আপনারা পুরুষরা না সব পারেন। আমি, এই শোন, পুরুষ মানুষের এত দোষ ধরতে নেই। আর তুমি কি জন্মের পরে শুধু নিম পাতা খেলে? চিনি মিষ্টি সন্দেশ এসব কিছুই তোমার পেটে পড়েনি। রিমি, এই শুনেন, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে কিছু বলবেন না, এই বলে দিলাম। যাক বাবা, কি মেয়েরে, এই মেয়ের সাথে কথায় কিংবা শক্তিতে নয়, ভালোবেসে তার মন জয় করতে হবে। রিমি আমার জন্য নাস্তা বানাতে যায়। আমি পিছন থেকে ডেকে তাকে হাত জোর করে বললাম, আমি রিমি। রিমি পিছন ফিরে তাকিয়ে। রিমি, রিমি কি আবার কি আসলো আপনার ওই নষ্ট মাথায়? আমি হাত জোর করে তাকে বললাম, ক্ষমা করে দিও কাল রাতের ব্যবহারের জন্য। রিমি মুখ বাঁকা করে বলল, রিমি, থাক, আর ন্যাকামো করতে হবে না। নাস্তা দিচ্ছি, খেতে আসুন।
আমি রিমির আঁচল ধরে বললাম চলো। রিমি এটা কি হচ্ছে? আমি তেমন কিছুই নয়, তোমার কথা শুনে মাথা ঘুরে। তোমাকে ধরে হাঁটলে তো অসভ্য বলবে, তাই আঁচল ধরে হাঁটি। রিমি ছাড়ুন, খেতে দিচ্ছি বলে ভাববেন না আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমি চাই না কেউ আমার জন্য না খেয়ে থাকুক, তাই ইচ্ছা না থাকলেও খেতে দিচ্ছি। টেবিলে গিয়ে দেখি ওমা পিঠা। আমি পিঠা কে বানালো? রিমি এই ঘরের চাকরানিটা। আমি খেতে খেতে বলি, আমি সেটা আবার কে? যাই হোক, পিঠাটা দারুণ হয়েছে, আরও দারুণ হতো যদি বউটা তার হাতে খাইয়ে দিত। রিমি হুহো হোহো শখ কত। আমি এদিকে আসো তো। রিমি কেন? আমি আরে আসই না। রিমি এক পা দু পা করে আসে। আমার পকেটে হাত দাও। রিমি কি? আমি আরে হাত দাও তো। রিমি হাত দিতে 5 টাকার একটা কয়েল পেল। রিমি এ 5 টাকার কয়েল, এটা দিয়ে আমি কি করব? আমি কাজের মেয়েটাকে দিয়ে দিও আর বলবে তোমার ভাইজান তোমার হাতে বানানো পিঠা খেয়ে তোমাকে এই 5 টাকা বকশিশ দিয়েছে। রিমি বেলুনের মতো ফুলতল লাগল আর বলে, রিমি কি আমি কাজের মেয়ে আর এই 5 টাকা আমার বকশিশ? তবেরে আজকে তোমাকে আর ছাড়ব না। রিমি আমাকে মারার জন্য ছুটতে লাগল। আমিও এই ঘর ও ঘর ছুটা বেড়াই। রিমি দৌড়াও কেন তুমি? না পুরুষ মানুষ, একটা মেয়েকে এত ভয় পাও কেন? আমাকে তাড়া করতে গিয়ে হঠাৎ করে রিমি পা মচকে পড়ে যায়। রিমি উহহ মা গো আহহ। আমি কি হলো সোনা, ব্যথা কি খুব বেশি পেলে? রিমি চোখ দুটো খুব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি কি হলো? মাকে ডাকো। কেন? আমাকে জান বলে ডাকো, তাহলে তোমাকে সাহায্য করব। রিমি দরকার নেই আপনার মতো মানুষের সাহায্য। মেয়েটা খুবই জেদি, এভাবে আর যাই করি মনে জায়গা করে নিতে পারব না। তাই আমাকে একটু যত্নশীল হতে হবে, ভালোবেসে তার মনে জায়গা করে নিতে হবে। আমি উফফ, মেয়েদের এত জেদ থাকা ভালো নয়। চলুন আপনাকে ঘরে নিয়ে যাই। রিমি আমাকে একদম স্পর্শ করবেন না, আমি নিজে যেতে পারব। আমি ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি বলে উঠে দাঁড়ালাম। আমার মতো রিমিও দেখি উঠার জন্য চেষ্টা, কিন্তু তা কি সম্ভব? না পারল না রিমি নিজেকে দাঁড় করাতে। আমি কি এখানে বসে থাকবেন? রিমি চুপ করে রইল। আমি হাত বাড়ালাম রিমির দিকে। জানেন তো, মেয়েরা খুব বেশি অসহায় না হলে কারো হাত ধরতে চায় না। আমি কি হলো, হাত ধরে থাকবেন নাকি উঠবেন? রিমি পারছি না তো। আমি বুঝেছি। রিমি কি বুঝলেন? আমি কি আর কোলে উঠার শখ হয়েছে? চলুন তাহলে আর কোলে করে নিয়ে যাই। রিমিকে কোলে নিলাম, যদিও ওজনটা বেশি নয়, তারপরও। আমি আল্লাগো, এই আমি কি নিলাম? ময়দার বস্তা নাকি গাজি ট্যাঙ্ক? হি 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 করে রিমি হাসতে লাগলো। যাক বাবা, একটু হলেও মেয়েটার মুখে হাসি ফুটল, তাও আবার আমার জন্য। আমি এই যে এভাবে হাসলে হবে না, দুহাত দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরুন। রিমি যেভাবে বললাম সেভাবে ধরেছে। হাঁটতে লাগলাম রিমির দিকে তাকিয়ে। রিমি এই আমার দিকে তাকিয়ে আছেন কেন এভাবে? আমি বউয়ের দিকে, স্বামী তো তাকাবে, এখানে দোষের কি আছে? রিমি না, আপনি তাকাবেন না আমার। আমার কি হুমমম? রিমি কিছু না। রিমিকে খাটে নিয়ে শোয়ালাম। চুপচাপ শুয়ে থাকো, আমি আসতেছি। আমি মলম এনে রিমির পায়ে মালিশ করতে লাগলাম। আমি কি এখন কেমন লাগে? রিমি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি হলো, অমন করে কি দেখ? রিমি দেখার মতো তো চোখের সামনে কিছুই নেই। কি দেখব আর? আমি এখন কেমন লাগে? রিমি ভালো। আমি একটু খোঁচা দিয়ে বললাম। আমি শুকরিয়া জানাও উপরওয়ালার কাছে এমন একটা বর পাওয়ার জন্য।
কিন্তু কথায় আছে না, আদা মরলেও আদার ঝাল কমে না। রিমি মুখ ভেটকিয়ে বলে। রিমি ঈশ্বস শখ কত পোলার, এ মনটা অনেক আগে অন্য কাউকে দিয়ে দিচ্ছি, সে মনে আর না কাউকে জায়গা দিতে পারবো আর না কাউকে নতুন করে ভালোবাসতে পারবো। আমি কিছুই করতে হবে না তোমাকে, শুধু আমার ঘরে আমার বউ হয়ে থাকলে চলবে। রিমি কিছু বলতে যাবে তখনই আমি, না না আর কোনো কথা নয়, চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও, আমি বরং রান্না বসাই। রিমি খিলখিল করে হাসতে লাগল। আমি, ওই মাইয়া হাসো। রিমি, না হেসে কি উপায়, স্বামী রান্না করবে আর বউ খাবে। হি হি হি। সত্যি রিমির হাসিটা পাগল করার মতো। এতদিন শুধু দেহটা ভোগ করেছি, তার মুখের হাসিটা তাই দেখতে পাইনি। যাক, তারপরও তো রিমি আজ স্বামী বলে স্বীকার করল। রিমি কি ভাবেন মনে মনে? আমি ভাবছি বউটা আমার প্রেমে পড়ল নাকি। রিমি, পোলার শখ কত, জান গিয়ে রান্না করেন, তা না হলে না খেয়ে থাকতে হবে। হুহো হো হো এমনভাবে বলছে মনে হয় সে আমার মালকিন। কিন্তু করার তো কিছুই নেই, রাঁধতে তো হবেই। আমি, ঠিক আছে যাচ্ছি, তুমি ঘুমাও। রান্না বসালাম আর মনে মনে ভাবতে লাগলাম, ঘরে বউ এনে কি লাভ হলো যদি রান্না করে নিজেকে খেতে হয়। একটু পরে রান্নাবান্না সব শেষ। রিমি এমনভাবে হাত পা মেলে শুয়ে আছে, মনে হয় বাবার বাড়িতে আছে, স্বামীর বাড়ি নয়। আমি, এই ম্যাডাম চলুন, খেয়ে আমায় উদ্ধার করুন। রিমি, এত দেরি হলো কেন, সেই কখন গেলেন রান্না করতে, আর এখন বলছেন রান্না শেষ, আমার তো মনে হয় দিনটা শেষ। আমি, চটাং চটাং কথা না বলে খেয়ে নিন। রিমি, না দিলে কি করে খাবো, এখানে নিয়ে আসেন। আমি, পারবো না, আপনি গিয়ে খেয়ে নিন। রিমি, কি করে যাব, হাঁটতেই তো পারি না। আমি, ওহ তাই তো, চলুন আমি নিয়ে যাই আপনাকে। রিমি, হাত মুখ না ধুয়ে খেতে যাব না? না দাঁতত, এটা কি বউ নাকি 1 বছরের শিশু। আমি, দাঁড়াও আমি পানি আনতেছি। এই নাও, হাত মুখ ধুয়ে নাও। 1 বাস্টিল পানি এনে চলুন আমার কাঁধে হাত রেখে। আমিও সে সুযোগে একটু মজা নিলাম। আমি, বুঝলে তো বউ স্বামী ছাড়া মেয়েদের কোনো দাম নেই। আরে স্বামী হলো মেয়েদের হাতের লাঠি, যার উপর ভর করে পথ চলতে তাদের জন্য সহজ হয়, হোক সে খারাপ নয়তো ভালো। রিমি, বললে হলো আমি মানি না। আমি, তুমি তো স্বামীকে মানো না, স্বামীকে আর কি মানবে। রিমি চুপ হয়ে রইল। তুমি বসো, আমি খাবার আনছি। প্লেট দিলাম, ভাত দিলাম, এবার নাও খাও। রিমি খেয়ে পানি পানি করে। আমি, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। এই নাও পানি খাও। রিমি, দুর্রর, এটা কোনো রান্না হলো, এক্কেবারে বাজে। আমি, এই শোন, এটা কোনো বাবুর্চির রান্না নয়, একজন স্বামীর রান্না, তাই চুপচাপ খেয়ে নাও। রিমি, তাই বলে এত ঝাল, আপনি জানেন না আমি ঝাল খেতে পারি না। আমি, কিভাবে জানবো, তুমি নিজেই তো ঠিকমতো রান্না জানো না। রিমি, আপনি কি এতদিন না খেয়েছিলেন? আমি একদম নয়, তবে পেট ভরে খেতে পারিনি। রিমি, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, যে যেমন সে সবাইকে তেমনই মনে করে। আমি, ওহহ আচ্ছা ভালো কথা, সামনে তো তোমার জন্মদিন, বলো কিভাবে পালন করলে তুমি খুশি হবে। রিমি, হুহোহো, আমার আবার জন্মদিন, যে অনেক আগে মারা গেছে, তার আবার জন্মদিন কিসের। আমি, চুপ, এরকম কথা আর কখনো বলবে না। তুমি আমার বড় আদরের বউ, আমি অনেক ধুমধাম করে তোমার জন্মদিন পালন করব। রিমি, না, তার আর কোনো প্রয়োজন নেই, যদি আমার কথা না শুনেন তাহলে আমি সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব, নয়তো এই পৃথিবী ছেড়ে। আমি, না না, তার দরকার নেই, তুমি যেভাবে বলবে আমি সেভাবে করব। তবে হ্যাঁ, তোমাকে আমি সেদিন খুব বড় একটা উপহার দিব, যা তুমি কখনো স্বপ্নেও দেখনি। রিমি, থাক, আমার কিছু দরকার নেই, আপনি খেয়েছেন।
আমি, না তোমাকে না খাইয়ে আমি কি করে খাই বলতো? রিমি, হুম্মম আর ভালোবাসা দেখাতে হবে না, খেয়ে নিন। বউ জামাই দুজনে খেতে লাগলাম। যদিও রান্নাটা ভালো হয়নি। খাওয়া শেষ করে আমি, তুমি যাও আরাম করো, আমি প্লেটগুলো ধুয়ে আসতেছি। রিমি, আচ্ছা। রিমি খুব খুব আস্তে আস্তে হাঁটতে লাগল। আমি, এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলতো স্বামী থাকতে কেউ এত কষ্ট করে? রিমি, মানে? আমি তোমার বলে রিমিকে কোলে করে ঘরে দিয়ে আসলাম। তুমি ঘুমাও, আমি সবকিছু গুছিয়ে আসতেছি। সবকিছু ধুয়ে মুছে গুছিয়ে এসে দেখি রিমি এখনো জেগে আছে। আমি, কি হলো, তুমি এখনো ঘুমাওনি? রিমি, ঘুম না আসলে কি করব? আমি, ঘুম আসে না মানে? তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রিমি চোখ বন্ধ করল আর আমি তার মাথায় হাত বুলাতে লাগলাম। কখন যে রিমির সাথে আমিও ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বিকালে আমার আগে রিমির ঘুম ভেঙে যায়। রিমি, শুনছেন? শুনছেন? ঘুম ভেঙে যায় রিমির ডাকে। আমি, সরি, বুঝতে পারিনি কখন যে চোখে ঘুম চলে আসলো। কিছু লাগবে তোমার? রিমি, না কিছু না, উঠল। আমি, কোথায় যাচ্ছ? রিমি, সব কথা কি আপনাকে বলতে হবে? বসে থাকুন এভাবে। আমি মনে মনে, কি মেয়েরে বাবা, যার জন্য এত কিছু করলাম সে বলে আমি চোর। আমি কি কখনো ওর মনে জায়গা করে নিতে পারবো না? কিন্তু কোথায় গেল সে? পালিয়ে যায়নি তো? দূরর আমিও না, সব উল্টাপাল্টা ভাবি। রিমি, এই নিন। আমি, আরে বাহ, এই না হলে বউ। রিমি, বেশি বকবক করবেন না, মন চাইছে তাই বানিয়ে খাওয়ালাম। আমি, হুম্মম, বউয়ের হাতে চা না খেয়ে কি থাকতে পারি? চাটা খেয়ে। আমি, শোন, তুমি ঘরে থাকো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। দরজাটা লাগিয়ে দাও। রিমি, শোনেন। আমি, কি? রিমি, একটু তাড়াতাড়ি আসবেন, একা একা ভয় করে। আমি, হুম্মম। দোকানে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে একটু দেরি হয়ে গেল। বাসায় ফিরব এমন সময় মনে হল পাগলিটার জন্য কিছু নিয়ে নেই। কিছু চকলেট আর আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে দরজা টোকা দিলাম। রিমি, কে? আমি, দরজা খোল, আমি তোমার প্রাণের স্বামী। রিমি দরজা খুলে। রিমি, আপনি কি বলুন তো, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বাসায় একটা মেয়েকে একা রেখে বন্ধুদের সাথে আড্ডা মারেন। আপনাকে মন চায় খুন করে ফেলতে। আমি, কি শুরু করলে এসব? বাহির থেকে আসলাম কোথায় শাড়ির আঁচল দিয়ে ঘামটা মুছে দিবে, আর তা না করে উল্টো আমার রক্ত ঝরাতে চাইছ। রিমি, হুহোহো, কি আমার মহাপুরুষরে কি এমন বিশ্ব জয় করে আসলেন যার জন্য আমার শাড়ির আঁচল দিয়ে আপনার ঘাম মুছে দিতে হবে? আমি, বিশ্ব জয় করা সহজ হলেও তোমার মন জয় করা অনেক কঠিন। রিমি, বুঝেছেন, তবে অনেক দেরিতে। আমি, এই নাও। রিমি, কি এসব? আমি, প্রশ্ন ছাড়া কি আর কিছুই জানো না? খুলে দেখ। রিমি, চকলেট, আইসক্রিম, এসব কার জন্য? আমি, কেন তুমি জানো না আমাদের 4-5টা ছেলে মেয়ে আছে না, তাদের জন্য। রিমি, কি? আমি, তার মুখের কাছে গিয়ে, জি। চলবে,